হ্যাঁ দুনিয়ার মানুষ, কিসের তকব্বরি, কিসের বাহাদুরি, কিসের অহংকারী রে। এই দুনিয়া মাত্র 3 দিনের। একদিন আপনি আমি দুনিয়াতে আসছি, একদিন চলে যাইব। মৃত্যুর সময় একদিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা সব আমার দিকে তাকাইয়া এক নজরে তাকাইয়া কানবে রে। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে। ওই দিন কোনো কিছু করতে পারবে না আপনার আমার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র আত্মীয় স্বজনেরা মিলিয়া শুধু আপনার দিকে তাকাইয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে রে। আর বলবে হায় হায় হায়, ও আমার বাবা গো আমাকে ছেড়ে যাইও না, ও আমার মা আমাকে ছেড়ে চলে যাইও না। কিন্তু এই কথা আপনার আমার কানের মধ্যে ঢুকবে না। যথা সময়ে মালাকুল মত হযরতে আজরাইল আলাইহিস সালাম আপনাকে আমাকে পাকড়াও করবে, যথা সময়ে আপনার আমার জান কানা নিয়ে চলে যাবে। যখন জানখানা নিয়ে চলে যাবে রে, আপনাকে আমাকে গোসল দেওয়ার জন্য, দাফন করাইবার জন্য আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা তাড়াহুড়ো করবে। ঠিক না বেটি? এমন কথা বলবে না আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আরো 2টা ঘন্টা অপেক্ষা করি, 2 ঘন্টা পরে দাফন করব। আমি দিব না। হে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী তোমরা শুনে নাও, আমার বাবাকে আমি দাফন করব না, আমার মাকে আমি দাফন করব না। এই কথা যদি কয় রে, আমার আল্লাহর সাথে তার বিয়াদবি হয়ে যাবে। কারণ আল্লাহ এই কথা বলছে না, রাসূল এই কথা বলছে না। আল্লাহ বলছে, রাসূল বলছে, যদি কোনো মানুষ মারা যায় যত তাড়াতাড়ি পারে তারে দাফন সম্পন্ন করো। ঠিক না বেটি? যত তাড়াতাড়ি পারো তাকে দাফন সম্পন্ন করো। কিন্তু কোনো মায়ার মানুষ নাই এই জগতের মধ্যে, কোনো মায়ার মানুষ নাই আপনাকে আমাকে আটকাইয়াই পৃথিবীর জমিনে রাখতে। হ্যাঁ দুনিয়ার মানুষ, কিসের তকব্বরি, কিসের বাহাদুরি রে। এই 3 দিনের দুনিয়াতে আসি আপনি আমি তকব্বরি কেন, বাহাদুরি কেন? রাস্তা বা এমন ভাবে চলাফেরা করি, নামাজের দাঁড়ি না, রোজার দাঁড়ি না, জাকাতের দাঁড়ি না, হজের দাঁড়ি না, অথচ এমন সম্পদ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছে। এই পৃথিবীর জমিনে এমনও মানুষ আছে রে, এই পৃথিবীর জমিনে এমনও মানুষ আছে তার টাকা পয়সা ধন সম্পত্তির অভাব নাই, আসেনি না নাই, কিন্তু তার ভাগ্যের মধ্যে জীবনে একবারও হজ নাই। আসেনি এমন মানুষ? হ্যাঁ মৌলভীবাজার রায়পুরের মানুষ আমি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে আদর করে, মহব্বত করে, ভালোবেসে সৃষ্টি করেছেন। কেন করেছেন? একবার যদি হিসাব মিলাই ইল্লা লিয়াবুদুন, তার দাসত্ব করতে হবে, তার গোলামি করতে হবে। কিন্তু আপনি আমি দুনিয়াতে আসিয়া, দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ পাইয়া আপনি আমি প্রত্যেকটা জিনিস ভুলে গেছি। দুনিয়া পাইয়া আখেরাত ভুলে গেছি, কবর ভুলে গেছি, মিজান ভুলে গেছি, ফুলসিরাত ভুলে গেছি, নামাজ ভুলে গেছি, রোজা ভুলে গেছি, হজ ভুলে গেছি, জাকাত ভুলে গেছি। অথচ আমরা মক্তবেই শিক্ষা অর্জন করছি, মক্তবে আমরাও শিক্ষা দিছি, আমরাও উস্তাদে শিক্ষা দিছেন। ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। কয়টা? ইসলামের স্তম্ভই হোক, আর ইসলামের বেনা হইন, আর ইসলামের রুকন হইন। যে যেটা হইন ইসলামের স্তম্ভ, ইসলামের রুকন, ইসলামের বেনা হচ্ছে 5টি। কয়টি? এই 5টি রুকন, এই 5টি রুকনের মধ্যে 1 নম্বরে হচ্ছে কালিমা, 1 নম্বরে ইমান। কালিমা বা ইমান। দেখেন কালিমা আপনি আমি স্বীকার করার পরেই নামাজের স্থান। কিসের স্থান বলেন তো আপনারা? কিসের স্থান? কালিমা স্বীকার করার পরেই 2 নম্বর যে স্থান আছে, এই 2 নম্বর স্থানটা হচ্ছে নামাজের স্থান। যার কালিমা নাই তার নামাজ আসেনি? যার কালিমা নাই তার নামাজ আসেনি? বা দূরে হোক, নামাজ আসেনি। কিন্তু যারা কালিমা স্বীকার করছে এরার নামাজ লাগবো না, লাগতো না। কিন্তু আপনি আমি নামাজ তো সঠিক মতন করি না। শুক্রবার আইলে মসজিদের জায়গায় না, কিন্তু প্রতিদিন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ আল্লাহর পক্ষ থেকে আহ্বান করেন, আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে এসো। আপনি আমি এমন এক অভ্যাস, আপনি আমি মসজিদের পাশ দিয়ে চলে যাই, কিন্তু মসজিদের ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ। আল্লাহর হাবিব বলেছেন, হ্যাঁ দুনিয়ার মানুষ এই দুনিয়া পাইয়া, এই দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ পাইয়া
5টা ঘাট যে আল্লাহ তৈরি করে রেখেছে, এই ঘাটের কথা কোনোদিন ভুলিও না। যেই ব্যক্তি ভুলবে রে, ওই ব্যক্তির মতো হতভাগা, ওই ব্যক্তির মতো নরাদম এই পৃথিবীর জমিনে আর হইতে পারে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।